তো আর কিছু না বলে চলো আজকের টপিকটাকে শুরু করা যাক। তো আজকের টপিকটা কি আছে? আগের পর্যন্ত আমরা করেছিলাম বর্গমূলের পুরো কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। ঠিক আছে? তো আজকে কি করব, যে বর্গমূলটা আমরা কিভাবে বের করব। দুটো পদ্ধতি আছে যেটা পরীক্ষায় এই দুটো পদ্ধতি থেকে কোশ্চেন আসে। তো আমি ফার্স্ট এই দুটো পদ্ধতি দেখাবো, তারপরে তোমরা এই সিরিজে দেখতে পাবে, তারপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজে পরপর কোশ্চেন যা রয়েছে করে দেবো। ঠিক আছে? তো আজকে আমি কি করব, ওই দুটো পদ্ধতি দেখাবো। তো বর্গমূল নির্ণয়ের পদ্ধতি যে দুটো, সেই দুটো পদ্ধতির একটি হলো উৎপাদকে, আচ্ছা ক্লিয়ার আসছে না, এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, একটি পদ্ধতি হলো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়। এটা ১ নম্বর পদ্ধতি। আর ২ নম্বর পদ্ধতি হলো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। তো এই দুটো পদ্ধতি আমরা এখানে শিখবো। তো প্রথমে বলি, ঘাবড়িও না, একদম ইন্টারেস্টিং জিনিস আর খুবই সহজ জিনিস। ঠিক আছে? এক একটা কোশ্চেন ধরবো আর ফ্যাটাক্সে ফ্যাটাক্সে করে ফেলবো। ঠিক আছে? একটা মানে এখানে দেখো বেশি কিছু বোঝার কিছু নেই। তোমরা আগের ভিডিও যা করেছো ওখানে বুঝে গিয়েছো। মানে এখন তোমরা সেই চেয়ারে বসে আছো। এখন চেয়ারে বসে বসে তোমরা এবার কাঠি নাড়ছো, মানে রাজার কাজ করছো। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে সেই কাঠি নাড়ার মতো। তো চলো সেইগুলোই করা যাক। তো এক্সাম্পল দিয়ে আমরা এগুলোকে করবো। ঠিক আছে? তো যদি বলে যে উৎপাদকের সাহায্যে এই পদ্ধতি ধরো, এই পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো কার? 169, 169-এর। তো আমরা কিন্তু এটা জানি কত হবে। আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে বর্গ নামটাকে মুখস্থ করতে হবে। যারা বর্গ নামটা মুখস্থ করেছো তারা নিশ্চয়ই জানো এটা কত হবে। ঠিক আছে? তো এবারে কি করতে হবে, পদ্ধতি কি বলেছে, কোশ্চেন দেবে এরকম, আমি কোশ্চেনটাকে লিখছি। তো তোমাদের কোশ্চেন থাকবে এই রকম, বলবে যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো বলে কোশ্চেন দেওয়া আছে। তো পরীক্ষায় তো একটা থাকবে। তো আমি একসাথে এতগুলোকে নিয়ে নিয়েছি, আমি এক একটাকে ধরে ধরে প্রুভ করব। ঠিক আছে? বের করব। এবার চলো এরটাকে করা যাক। এর থেকে কত আছে? 169। ঠিক আছে? তো কি করব, একে উৎপাদকে বিশ্লেষণ করব। আর নিশ্চয়ই উৎপাদকের বিশ্লেষণ তোমরা ক্লাস 5-4 থেকে শিখে আসছো। ঠিক আছে? আর 6-এও করেছো তোমরা। তো উৎপাদক বিশ্লেষণ করি, এখানেই করি। 169 যদি করি কত দিয়ে যাবে বলো? দেখতেই পাচ্ছ এটা 13 দিয়েই যাবে। 13, একে 13, আর এপারে হবে 13, 3-এ 39। ঠিক আছে? ক্লিয়ার হলো? এরপরে কি বর্গমূল বের করতে বলেছে, তার মানে কত? কার বর্গমূল? 169-এর, তার মানে √169। এটা সমান কি লিখতে পারি? রুট, ভিতরের নিচে কত হবে? 13 ইন্টু 13। কারণ দেখো 169 মানে কি, এই ধার বরাবর এইগুলোকে গুণ করে পাই। ঠিক তো? সেটাকে আমরা লিখেছি এখানটায়। এটা তো জানো নিশ্চয়ই যে এটাকে পরিবর্তে এটা লিখতে পারি। ঠিক আছে? তাহলে সমান, এখান থেকে বলো তাহলে, দুটো যদি একই জিনিস থাকে, পদ্ধতি হচ্ছে এটা, যদি রুটের ভিতরে দুটো একই জিনিস থাকে তাহলে কি হয়, একটা বেরিয়ে আসে আর রুটটা চলে যায়। তা এটা আমি আগের ভিডিওতে করিয়েছি, যেটা এখানে দেখতে পাচ্ছ আইকনে, আই ট্যাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে? এখানে ট্যাপ করে তোমরা আগের ভিডিও দেখতে পারো। যারা নতুন এই ভিডিও দেখছো আমি সবাইকে সাজেস্ট করবো যে আগের ভিডিওকে দেখো, তারপর এখানে আসো। ঠিক আছে? তো অতএব নির্ণেয় বর্গমূল কত হলো? 13। ঠিক আছে? তো নিশ্চয়ই এইটা হয়ে গেল, এটাও সেম একই রকম হবে। কি হবে তো? আমি করে দিচ্ছি। ঠিক আছে? কোনো ব্যাপার না, আমি আরেকটা করিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা করবে, আমি এটা করাচ্ছি। কোনটা করাবো? আচ্ছা দুটোই করাচ্ছি, কোনো সমস্যা নেই। পারলে পারো আমি সবগুলোই করছি। ঠিক আছে? আর কোনো চাপ থাকবে না। আচ্ছা এক একটা করে করি তাহলে। আচ্ছা এটা এর দাগের, এটা উত্তর। বির দাগেরটা চলো করি। কত আছে? 225। যারা পেয়ে পারছো, মানে পারবে ভাবছো, তো তোমরা করতে শুরু করে দাও আমার সাথে, এখানে সাথে সাথে করো। আচ্ছা এটা কত দিয়ে হবে দেখো, 5 দিয়ে যাবে। তার মানে 5, 4-এ 20,
5 5 এ 25, তারপরে 5 9 এ 45, তারপরে 3 3 এ 9। ঠিক আছে, তাহলে আমরা কি করব? বর্গমূল কার? বর্গমূল হচ্ছে মানে রুট ওভার 225। বর্গমূল এত, এর বের করছি মানে কি রুট এত এত বের করছি। আচ্ছা, 225 এর জায়গায় লিখতে পারি এই কটাকে গুণ করে রুট, তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের বলেছি যে দুটো থাকলে একটা বেরোয়, আর যে একটা থাকে সেটাও বেরোতে পারে না, সে রুটের ভিতরে থেকে যায় আর রুটটা উড়ে যায়। মানে কখন? যখন বেরিয়ে আসে রুট, দুটো জিনিস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি প্রবলেম হচ্ছে। আচ্ছা এটাকে বলছি, দেখো এখানে দুটো 5 আছে, তার মানে দুটো 5-এর পরিবর্তে একটা 5 আসবে, গুণ এই দুটো 3-এর পরিবর্তে একটা 3 আসবে। আর দেখো ভিতরের কোনো সংখ্যা নেই, আর এরা যখন চলে এসছে রুট তো অলরেডি উঠেই যাবেই, আর ভিতরে যদি কোনো সংখ্যা নেই তো অন্য কোনো সংখ্যার মাথায় রুট থাকবে না। কি এটা ক্লিয়ার নাকি? কি ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে, চলো আর একটা করা যাক। তাহলে এটা এটা কত হচ্ছে এখানটায়? 5 3 15। অতএব নির্ণেয় নির্ণেয় বর্গমূল সমান 15। আচ্ছা, এবারে তাহলে এফেক্টটা করা যাক, ঠিক আছে? এই এই যে এই জিনিসগুলো, এগুলো দিয়ে পরে আসছি আমি, ঠিক আছে? আগে এই নর্মাল গুলোকে করে নিই। তো এফেক্টটা কি হবে বলো? এফেক্টটা 900 আছে, তার মানে 900 কে আমি উৎপাদকে ভাঙি। 900, তাহলে কত হবে? 3 দিয়ে করবো, 3 দিকে 9, 3 শূন্য 0, 3 শূন্য 0, আবার 3 দিয়ে যাবে 100 দিয়ে, এখানে 100 হবে। এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে, 5 2 10, 5 শূন্য 0, মানে 5 কুড়ি 100। তারপর আবার 5 দিয়ে যাবে, 5 4 20, 2 2 4। তাহলে বলো রুট ওভার 900 সমান কত লিখতে পারি? রুটের ভিতরে 3 গুণ 3, মানে 3 গুণ 3 গুণ 5 দুটো আছে, তাহলে 5 গুণ 5 গুণ 2 গুণ 2। আচ্ছা দেখো, তাহলে রুটের ভিতরে এই সংখ্যাগুলো আছে, ঠিক আছে? এবার দেখো জোড়া থাকলে একটা বেরোয় আর রুট উঠে যায়। তাহলে এই দুটো জোড়া থাকে, তার মানে দুটো 3 আছে, একটা 3 বাইরে চলে আসবে। মানে একটা 3 বাইরে বলতে কি, দুটো 3-এর জন্য বাইরে একটা 3 চলে আসবে, মানে এর বাইরে চলে আসছে। গুণ দুটো 5 আছে, তার মানে একটা 5 লিখবো। দুটো 2 আছে, মানে একটা 2 লিখবো, আর রুট উঠে যাবে। ঠিক আছে, তো এটা যারা এখনো বুঝতে পারছো না আমি বলবো এই ভিডিওটাকে দেখো ভালো করে, এই ভিডিওটাকে। আচ্ছা, এটা সমান কত হবে তাহলে? 5 3 15, 15 দুগুণে 30। ঠিক আছে, তাহলে এটা সমান পেয়ে গেলাম 30। অতএব নির্ণেয় বর্গমূল সমান 30। আর এটা আমরা করেওছি, এই ভিডিওগুলোতে এগুলো করেছি। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষা কিভাবে পদ্ধতি আছে লিখবে, ওখানে তো শর্টকাট দিয়েছি এমসিকিউ থাকার জন্য, ওই ভিডিওটাতে যা করা আছে বেস্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি। আচ্ছা সিটটা করি, সিটটা এই দুটোকে আমি লাস্টে করে দিচ্ছি, তোমরা পারলে আমি দেখো টাইম লাইন করে দিয়েছি, তোমরা লাস্টে দেখতে পারো ওটাকে যদি চাও। আচ্ছা এটা তাহলে কত হবে? 144। একে যদি আমি হচ্ছে রুট করি, আচ্ছা একে ভাঙি আগে ফার্স্ট। 144কে যদি ভাঙি আমি, কত হবে? 2 দিয়ে করবো, 2 7 14, 2 2 4। তারপর কত হবে? 2 3 6, 2 6 12, মানে 2 36 72। তারপর কত হবে? 2 1 2, 2 8 16, তাহলে 2 9 18। তাহলে কত হবে? 2 বলি, এখানে 3 হবে, তাহলে 3 3 9। তাহলে এখান থেকে বলো এটা সমান কি লিখতে পারি? ভিতরে লিখতে পারি 2 গুণ এই একটা 2 গুণ 4টে 2, দেখো তাহলে 4টে 2 লিখলাম, আর দুটো 3। ঠিক আছে, তাহলে বলো দুটো জিনিসের জন্য একটা বেরোয় রুট উঠে যায়। দুটো, এই দুটো 2 যদি ধরি আমরা, এই দুটো 2-কে, তাহলে এই দুটো 2 এর পরিবর্তে একটা 2 লিখবো আর রুট উঠে গেল। ঠিক আছে, গুণ এই দুটো 2 এর পরিবর্তে আরেকটা 2 লিখবো, আর এই দুটো 3-এর বদলে একটা 3 লিখবো। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল।
সমান 12। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটাকে করি চলো, তারপরে আমি বাকি দুটোকে বলছি। আচ্ছা, এবারে করব 576-এ। তাহলে 576-কে ভাঙি, কত হবে? 2 দিয়ে করি। আচ্ছা, 2, 2 এ 4, এখানে 1 যাবে, তাহলে 2 8 এ 16, আবার 1 যাবে, 2 8 এ 16। এবার যদি করি 2, 1 এ 2, 2 4 এ 8, 2 4 এ 8, কত হবে? 2 7 এ 14, 2 2 এ 4, 2 36। তোমরা করবে এটা, ঠিক আছে, এগুলো করবে। 2 18, তারপরে 2 9, তারপরে 3 3 এ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি রুট 576 সমান কত লিখতে পারি? কটা 2 আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 5টা 6টা, আর দুটো 3। ঠিক আছে, এবার বলো 2 কটা আছে? এখানে দুটো 2 এর পরিবর্তে একটা 2 বেরোবে। ঠিক আছে। আচ্ছা, অনেকে ভাবছে এখান থেকে এটা লিখতে পারি আমি, এই লেখাটার পরিবর্তে এইভাবে লিখতে পারি কি, রুটের ভিতরে যদি 6টা 2 লিখতে পারি, তার মানে 2 এর মাথায় 6 গুণ 3 এর মাথায় 2। হ্যাঁ, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো এই জায়গাটাতে, বা এমনি এটাকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে দুটো 2 এর পরিবর্তে একটা 2 বেরোলো, এই দুটো 2 এর পরিবর্তে একটা 2 বেরোলো, এই দুটো 2 এর পরিবর্তে একটা 2 বেরোলো, আর এই দুটো 3 এর পরিবর্তে একটা 3। তাহলে কত হবে? 2 2 এ 4 2 8, 8 3 এ 24। অতএব নির্ণেয় গসাগু, এই গসাগু বলা ভুল, বর্গমূল। বর্গমূল কত আসবে? 24। এখন এখানে কি আসবে? আমি তো বললাম নিতে পারি। হ্যাঁ, অবশ্যই আসবে, কেন বলো তো? বলো, 2 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে, তার মানে 6টা 2 আছে। 6টা 2 এর অর্ধেক কত? 3টে 2। মানে যা থাকবে তার অর্ধেক সংখ্যাটা বেরিয়ে যায় না? অর্ধেক সংখ্যক জিনিসটা বেরিয়ে যায়। যদি 4টে 2 থাকে, কটা 2 বেরোবে? দুটো 2। তার মানে বলো 2 টু দি পাওয়ার 6 আছে, তার মানে 6টা 2 আছে, তাহলে কটা 2 বেরোবে? 3টে। তার মানে 3টে 2 লিখো, 2 গুণিতক 2 গুণিতক 2। আর দেখো, দুটো 3 আছে, 3 এর মাথায় 2 মানে দুটো 3 আছে, তো একটা বেরোবে। তো দেখো সেমই আসছে তো, আর 24 আসবে এটা। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য এখানে বললাম। ওকে, নিশ্চয়ই এই উৎপাদকের সাহায্যে আমরা যে বর্গমূল বের করি, এই পদ্ধতিটা ক্লিয়ার? মানে আমি এইগুলো সংখ্যার ক্ষেত্রে বলছি, এখনো কিন্তু এইগুলো করিনি। এইগুলো যখন করাবো বলবে এইগুলো তো কিছুই না, শুধু একটুখানি ক্যালকুলেশন আর কিছুই না। ঠিক আছে, তাহলে ওটাকে এবার যাই, এই দুটোকে করালেই ব্যাস আমাদের ফাইনাল এখানে কাজ কমপ্লিট। আচ্ছা, ওখানে এই দুটো অঙ্ক ছিল না, তো চলো এই প্রথম সিটাকে করা যাক। সি এর অ্যান্সার কি হবে? আচ্ছা, কত আছে এখানটায় বলো? দেখো, আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করব উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে। তার মানে দেখো, তুমি বলো, দেখেই বলো, এখানে যদি 144 থাকতাম, তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙতাম। তো এখানে রয়েছে এই সংখ্যাটা, তার মানে একে এইভাবে ভাঙতে হবে। কিন্তু এটা কি পসিবল? এটা কি সম্ভব এইভাবে ভাঙা? তো যদি আমরা এটা কি একটা সংখ্যার আকারে লিখতে পারি, তাহলে কিন্তু করতে পারবো। ঠিক আছে, ওই জন্য কিন্তু আমি বলেছিলাম বর্গ নামতাটা মুখস্থ চাই। ঠিক আছে, তো এবারে দেখো এখানে কি রয়েছে, তার মানে রয়েছে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। বলো 4 স্কোয়ার সমান কত হয়? 4 4 16। ঠিক আছে, আর 3 স্কোয়ার সমান কত হয়? 3 3 9। তাহলে সমান কত হবে? 25। এইবারে এইটা মানেই হচ্ছে 25। তো 25-এরই বর্গমূল করো, মানে উৎপাদকে বিশ্লেষণ করো, কত হবে? 5 5 25। তাহলে এখানটায় আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা মানে কত? রুট 25। ঠিক তো? এটা মানেই তো 25 যেহেতু, তার মানে এটার জায়গায় 25 বসাতে পারি। সমান কত হবে? 25 মানে কত? 5 গুণ 5। তাহলে সমান কত পাবো এখান থেকে? শুধু 5। এটা তো ক্লিয়ার। অতএব নির্ণেয় বর্গমূল সমান 5। কি এটাকে করতে পারবে? আচ্ছা চলো, আমিই করে দিই।
ঠিক আছে? অত খাটনি আমি দিচ্ছি না তোমাদের। ঠিক আছে? তোমরা শুধু রিল্যাক্সে শুধু বর্গ নামটাকে মুখস্থ করে বসে রও। মানে তবেই কিন্তু সবকিছু করতে পারবে। রিল্যাক্সে বসে থাকবে, খাটতে হবে এগুলোর জন্য। ঠিক আছে? আমি এমনি এই আর কি করছি, খাটো, তবেই তো হবে এগুলোকে, এগুলো তবেই করতে পারবে, ভালো করে খাটতে হবে। ঠিক আছে? চলো এবার ইটটা করা যাক। আমি এবার কিন্তু সব করে দেবো না, এবারের পরেরটার ক্ষেত্রে মানে এর পরের যে পদ্ধতি দেখাবো ওর ক্ষেত্রে কিন্তু আমি সব করে দেবো না। কারণ ও ক্ষেত্রে আমি যদি সব করতে যাই ভিডিও এত বড় হয়ে যাবে, আমি এডিটিং করতে করতে পাগল হয়ে যাবো। কারণ এত বড় এডিটিং করতে আমার মানে প্রচুর বিরক্ত লাগে। অলরেডি 17 মিনিট হয়ে গিয়েছে, হয়তো 16 মিনিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা এরপর এটাকে করছি দেখো। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা সমান কত হবে বলো? 15 স্কোয়ার কত হয়? যারা মনে আসছে না তোমরা ভাই একটু খাতা দেখো। ঠিক আছে? পরে মনে করবে। আর যারা মনে আসছে তো তার জন্য খুব ভালো কথা। 15 স্কোয়ার মানে কত হয় নিজেরা চেঁচিয়ে বলো। হয়তো বাবা মা চিৎকার ভাবে কি হচ্ছে, বাচ্চা চিৎকার হচ্ছে কেন? কত হবে? 225। বলবে দাদা চিৎকার করতে বলছে। আচ্ছা 20 স্কোয়ার সমান কত হবে? 400। তাহলে বলো টোটাল কত হবে? যোগ করো। 400 আর 225, তাহলে 625 হবে। এবার এই 625-এরই ভাঙো এটাকে। এটা 5 হবে। তাহলে 625-কেই উৎপাদকে বিশ্লেষণ করো। কত হবে? 5 দিয়ে করি। 5 একে 5, এখানে তাহলে 1 গেল। তাহলে 5 দুইয়ে 10, আবার 2 গেল, 5 5-এ 25। আবার 5 দিয়ে করি। 5 দেখো, 25 5-এ 125। বা তোমরা নিজে বল, 5 10, 5 25। এগুলো তো বোঝার জিনিস এগুলো, আর কি বলবো, এটা খালি উঠছে কেন? আচ্ছা চেপে ধরতে হচ্ছে। আচ্ছা, এটা কত হবে? 5 5-এ 25। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলো আমরা আগের পদ্ধতির মতো কি করতে পারি? রুট ওভার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান কত? রুট 625 সমান কত? রুট 5 গুণ 5 গুণ 5 বা কেউ ডিরেক্ট লিখতে পারো 5 টু দি পাওয়ার 4। মানে এই জায়গাতে কেউ ডিরেক্ট লিখতে পারো 5 টু দি পাওয়ার 4, লিখতেই পারো, কোনো সমস্যা নেই। তারপর কত লিখবে বলো? 4টে 5, তার মানে কটা 5 বেরোবে? 2টো 5, মানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে তো 25, এও তো 25 হবে। তো এখান থেকেও করি চলো। এটা তো আমি রাফে দেখাচ্ছি, ঠিক আছে? এটা রাফে, এটা বোঝানোর জন্য। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই তাতে, যেটা তোমাদের সুবিধা। ঠিক আছে? অপশন দিলাম, যেটা তোমাদের সুবিধা করতে পারো। মানে এবার তাহলে এখানে বলো কি হবে? 2টো 5-এর জন্য একটা 5 রুট চলে গেল, আর এই 2টো 5-এর জন্য আরেকটা 5 রুট চলে গেল। ঠিক আছে? আমি বারবার রুট চলে গেল বলছি কেন বলতো? মানে এই সংখ্যাটা মানে বলতে এরকম বোঝায়, এটা বলতে √5 গুণ √5 গুণ √5 গুণ √5। তার মানে প্রত্যেকের মাথায় কিন্তু রুট আছে। যখন এই দুটোকে নিয়ে নেবো একই সাথে, এই দুটো একই সাথে হয়ে শুধু 5 দেবে, গুণ এই দুটো একই সাথে হয়ে শুধু 5 দেবে। আর সেটাই আমরা এখানে লিখছি। ভাই দেখা যাচ্ছে না হয়তো, আমি বলছি আরেকবার বলছি। দেখো, এই দুটো একই সাথে হয়ে এখানে 5 দেবে, আর এই দুটো একই সাথে হয়ে এখানে 5 দেবে। বুঝতে পেরেছো? আর যেটা আমরা এখানে লিখছি কিন্তু। ঠিক আছে? তো এখান থেকে আমরা তাহলে বলতে পারি এটা সমান কত হচ্ছে? 25। এগুলো সব নিচে রাফের জন্য রেখে দাও। অতএব নির্ণেয় বর্গমূল। বাকি তো তোমাদের কাজ, এটা তো করতে পারবে। এটাই হোমওয়ার্ক। বলে দাদা এত বড় হোমওয়ার্ক? চলো ওয়েট করে আছি, দেখাচ্ছি কত বড় আমি হোমওয়ার্ক দিতে পারি। ঠিক আছে? চলো এবারে আসছি নেক্সট পদ্ধতি। আর যে পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে বেশি করে করতে হবে এই পদ্ধতি অঙ্ক। নিজে থেকে যে কোনো সংখ্যার বের করবে এই পদ্ধতি দিয়ে। তবে এখন আমি দেখাবো যেটা, সেটা নর্মাল গুলোর ক্ষেত্রে। এর পরেরটা আসবে অ্যাডভান্স। আচ্ছা আমরা তাহলে করবো কি এবারে? ভাগ পদ্ধতির বর্গমূল। ঠিক আছে? তো তার আগে আমাদেরকে ভাগটা কি জানতে হবে। মানে ভাগ তো জেনে আছো, তা আমি একটু রিভিশন করে দিই, রিক্যাপ বলতে পারো। তো চলো ভাগটাকে রিক্যাপ করা যাক। কি করতাম? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আমরা ভাগ করছি, এইভাবে করছি। ধরো 625 আছে, তাকে আমরা ধরো 4 দিয়ে করছি। কি করতাম বলো? 4 আছে, এরপরে আমরা এই পাশ থেকে একটা একটা করে সংখ্যা ধরতাম। ঠিক আছে? বলো 6 আছে, 4 এর চেয়ে 6 বড়, তার মানে ভাগ করতে পারবো। ঠিক আছে? 4
নামতা পড়লে কত হবে? ৪ একে ৪, ৪ দুগুণে ৮ বড় হয়ে যাচ্ছে তাহলে ৪ একে করব। তো ৪ একে এখানে ৪ লিখলাম। ঠিক আছে? ভালো করে বোঝো কিন্তু। আমি কিন্তু এইখানে কনসেপ্ট দিয়ে দেবো। ৪ একে এখানে ৪ লিখলাম। তার মানে বিয়োগ করলে কত হবে? ২। এরপরে সংখ্যা নামবে কটা? একটা সংখ্যা নামবে। ঠিক আছে? একটা সংখ্যা নামলো। এবারে কি করব আমরা ৪ এর নামটা পড়ব। ৪ ৫ এ ২০ ৪ ৬ ২৪ তার মানে ৪ ৫ এ ২০ হবে। ভালো করে বোঝো কিন্তু। ৪ লেখার পরে এখানে কিন্তু ১৫ র সাথে গুণ না করে শুধু ৫ এ ২০ লিখে দিলাম। ৪ এখানে ৫ এর সাথে গুণ করে ২০ লিখে দিলাম। মানে এখানে ১ লেখার পরে ১ কে এবার আমরা কোনো কাজে লাগাবো না। এই ১ আর কোনো কাজে লাগবে না। মানে কাজে লাগবে না বলতে কি? পরে আর কোনো গুণের ক্ষেত্রে। ব্যাস ১ এর কাজ শেষ এই স্টেপ পর্যন্ত। এবারে ৪ ৫ এ ২০ মানে ৫ এর কাজও শেষ এই স্টেপ পর্যন্ত। বিয়োগ করলে কত হবে? ২। এবারে আবার সংখ্যা নামবে ৫। তার মানে দেখো এদের আর কাজ করতে হবে না। আবার আমরা দেখব ৪ এর কত নামতা পড়লে ২৫ এর খুব কাছে যাবো। বলো ৪ ৫ এ ২০ ৪ ৬ ২৪ ৪ ৭ এ ২৮ তার মানে ৪ ৬ ২৪ হবে। কারণ বেশি হয়ে যাচ্ছে তারপরে। তার মানে ৪ ৬ এ ৪ ৬ এ লিখবো ২৪ মানে এদের আর কাজ নেই কিন্তু। এটা এখন বসে আছে। পারলে এরকম চেপে রাখতে পারো বোঝার ক্ষেত্রে। তাহলে কত হবে? এখানে কত হবে সেটা বিয়োগ করলে ১। ঠিক আছে? আমি আর করছি না। কারণ এরপরে ১০ মিনিট চলে আসবে। আমি আর করছি না। তো এটাকে নিশ্চয়ই তোমরা জানো। তো এটাকে যদি জানো আমি বলব তোমরা বর্গমূলের রাজা হয়ে যাবে। ঠিক আছে? যদি এটাকে এক্ষুনি বুঝতে পেরে যাও। আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে? তো তোমরা রাজা হয়ে যাবে। চলো সেই রাজার লেভেলে শেখা হবে। ঠিক আছে? তো ভাগটাকে এইটুখানি শুধু আমি জানাতেই চাইছিলাম। ব্যাস এটা আমার ক্লিয়ার হয়ে গেল। তো এবারে আসছি ভাগপত্রে বর্গমূল নির্ণয়। ধরো ৬২৫ এরই বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে? একটা র‍্যান্ডম সংখ্যা নিয়েছি এটাকে। এটাকে নিয়েই করব। কারণ আমি নিয়েছি কেন এটাকে? কারণ জানি ৬২৫ এর বর্গমূল ২৫ হয়। তো এমন একটা জানা সংখ্যাকে নিয়েই তো আমরা নতুন জিনিস এপ্লাই করব। যাতে করে উত্তর ঠিক এলো কি ভুল এলো আমরা তো বুঝতে পারবো। ভুললে নিশ্চয়ই পদ্ধতি ভুল। ঠিক আছে? আচ্ছা ৬২৫ এর বর্গমূলের ক্ষেত্রে লক্ষ্য করো ভাগের এরকম চিহ্নের ভিতরে ৬২৫ লিখতে হয়। ঠিক আছে? কার বর্গমূল? ৬২৫ এর। এরকম দেয়া থাকবে। কি করতে হবে? ৬২৫ কে এরকম ভাগের মধ্যে লিখতে হবে। ইন্টারেস্টিং জিনিসটা দেখো তো। ভাগের মধ্যে লিখেছি কিন্তু কাকে দিয়ে ভাগ করব সেটা আমরা জানি না। এখানে তাও তো বলা ছিল ভাগে যে ৪ দিয়ে ভাগ করো। এখানে বলাই নেই কাকে দিয়ে ভাগ করো। এখানেই আসছে আসল জিনিস। তো তার আগে আমাদেরকে এখানে সংখ্যা ধরাটাকে শিখতে হবে। তবে কিন্তু ভাগে এগোতে পারবে। এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। সংখ্যা ধরা বলতে কি আবার দাদা? দাদা সংখ্যা ধরা বলতে তেমন কিছুই না। ইজি জিনিস। বলো ভাগের ক্ষেত্রে কেমন ভাবে সংখ্যা ধরতাম? সামন দিক থেকে। আমরা সেখানে দেখতাম এইটার উপর ভিত্তি করে। এখানে তো এমন কেউ নেই, মানে ভাজক তো নেই এইরকম জায়গাতে। তাহলে ধরবো কি করে? আর এটারও পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? এখানে সংখ্যা ধরা হয় মনে রাখো খুবই ভিভিআই জিনিস। পিছন থেকে দুটো করে অঙ্ক নিয়ে নিয়ে সংখ্যা ধরা হয়। কোথা থেকে? পিছন থেকে দুটো করে অঙ্ক নিয়ে নিয়ে তাদের মাথায় দাগ দিয়ে সংখ্যা ধরা হয়। তাহলে বলো এই সংখ্যাতে পিছন দুটো সংখ্যা কি আছে? ২৫। তো এদের মাথায় দাগ দাও। তারপরে একটা আছে এর মাথায় দাগ দাও। আচ্ছা যদি বলো এইরকম সংখ্যা রয়েছে, ধরো রয়েছে যখন বর্গমূল করব ধরো রয়েছে ৩ ৩ ৭ ৪ এটা রয়েছে। বলো কিভাবে দাগ দেবো আমরা? মানে কিভাবে এর এই সংখ্যাগুলোকে ধরবো? এর মাথায় দাগ দাও দুটোকে লাস্টে। এরপরে আবার দুটো আছে দাগ দাও। আচ্ছা যদি এরকম থাকে মানে আমরা ভাগের ক্ষেত্রে এটাকে বোঝাচ্ছি। যদি এরকম থাকে যে ৪ ৩ ৭ কি করব? লাস্ট থেকে দুটো তারপরে একটা পড়ে আছে একটা। যদি এরকম থাকতো আহ শুধু ৫ পড়ে আছে জানো? ৫ এর বর্গমূল বের করছি। মানে √৫ বের করছি। মানে ৫ কে এরম ভাগের সাথে লিখতে পারি তো? লিখবো। মানে লিখতে পারি বলতে এখন করিনি। তো করবো। তো ৫ কে এবার ভিতরে লিখতে পারি। বলো লাস্ট থেকে দুটো। তো একটা আছে তো এর মাথায়ই দাগ দেবো। ঠিক আছে? আরেকটা করাই। ঠিক আছে? এই দাগ দেওয়াটা আমার ভালো লাগছে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে। কিন্তু এরকম তো প্রশ্ন পরীক্ষায় পড়বে না।
শুধু করাচ্ছি কি ইন্টারেস্টিং তোমাদের আনার জন্য। ঠিক আছে? ধরো রয়েছে ৪, ৭ এই ৪, ৭, ৪, ৩, ৩, ৫, ২, ৮ এরকম রয়েছে একটা বড় সংখ্যা। এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। মানে ৪, ৩, ৩, ৫, ২, ৮ এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। তার মানে এরকম ভাবে এর আকারে লিখতে হবে। তো এখনো জানি না, করব। কি করে করব? সংখ্যাকে ধরতে হয় ফার্স্ট। লাস্ট থেকে দুটো করে ধরো। ব্যাস, সংখ্যা ধরা কমপ্লিট। এবারে আসছি এর পরের জিনিসটা, যেটা আমাদেরকে জানতে হবে। ধরো ৬২৫ সংখ্যা। এটা মানে আমি জোর গলায় বলতে পারি ৬২৫ মানে যা ৬২৫.০০০০০ চলতে থাকবে, যা তো জিরো বসাই না কেন, এটা দুটো একই। কারণ দশমিকের পরে জিরোর কোনো মূল্য নেই। ঠিক আছে? এটা দুটো একই সংখ্যা। যদি বলি ১৫, ১৪.০০০০০, এটা মানেই হচ্ছে ১৪। কারণ দশমিকের পরে জিরো যতই থাকুক না কেন, একটা থাকুক, দুটো থাকুক, ১২টা থাকুক, যতই থাকুক, জিরোর মূল্য নেই। মাঝখানে যদি কোনো একটা সংখ্যা না ঢুকে যায়, তাহলে ঠিক আছে। তাহলে তো আমাদের এই নিয়মটা ঠিক আছে। ধরো মাঝখানে লাস্টে একটা ১ হয়ে গেছে। তাহলে কিন্তু এটা মানে ১৪ না। ঠিক আছে? তখন কিন্তু এটা মানে ১৪ না। বুঝা গেল? তার মানে যদি এরকম হয় ১৪.৯০০০, এটা মানে কি ১৪? বলেছে কি দশমিকের পরে যদি ০ হয় সবগুলোই, তবেই কিন্তু ১৪ হবে। তাহলে না, এটা ১৪ না, ৯ আছে তাই তো। ঠিক আছে? তো এটা নিশ্চয়ই বোঝা গেছে যে সংখ্যার পরে দশমিক থাকলে তারপরে যত শূন্য বসাই না কেন, একই সংখ্যাকে বোঝায়। তো এটা ক্লিয়ার? এতটা ভাগ পদ্ধতির এই নর্মাল কনসেপ্টটা দিয়েই কিন্তু আমরা তার কনস্ট্রাকশন করব। ঠিক আছে? এতটা নিশ্চয়ই ক্লিয়ার? তো আমরা ৬২৫ এর বর্গমূল করছিলাম তো, যেটা করতে গিয়ে আমরা এত কিছু বলে ফেললাম। তো এখানে আমাদেরকে এইটাকে কিন্তু মনে রাখতে হবে, যেটা আমি পাশে আবার লিখে ফেলেছি। ঠিক আছে? এটাকে ধরেই কিন্তু কাজ হবে। আর লিখিনি নিচে, এই কটা রাখলেই কিন্তু হবে। ঠিক আছে? মানে এই বর্গমূল বের করার ক্ষেত্রে এই কটা কিন্তু থাকলেই তোমাদের কিন্তু চলে যাবে, কাজে চলে যাবে। ঠিক আছে? আমি কিন্তু কমিয়ে দিলাম আরো। এই কটা থাকলে কিন্তু কাজ চলে যাবে বর্গমূল বের করার ক্ষেত্রে। আচ্ছা, তো এবারে আসছি নেক্সট জিনিসে। তো সবাই কিন্তু বাকিগুলো কিন্তু মুখস্থ রেখো কিন্তু অবশ্যই। ঠিক আছে? অবশ্যই মুখস্থ রেখো। দেখো, এইবারে কিন্তু মূল পদ্ধতিটা। তো আমরা দাগ দেওয়া পর্যন্ত শিখে গিয়েছি। ঠিক আছে? এবারে আমরা ভাগে যেটা করতাম, ভাগের ক্ষেত্রে আমাদের কোনো ভাজক ছিল না। এখানে নিয়ম হচ্ছে, প্রথম সংখ্যাটাকে দেখো, মানে যার মাথায় দাগ দেওয়া আছে। প্রথম দাগটা দেখো। বলো, প্রথম দাগের নিচে কি সংখ্যা লেখা আছে? ৬। কি খুঁজবে এখানে? ৬ এর চেয়ে ছোট এমন সংখ্যা যে অন্য একটা সংখ্যার বর্গ। এই ছবি দেখে বলো তো, ৬ এর চেয়ে ছোট এমন কোন সংখ্যা আছে যেটা অন্য একটা সংখ্যার বর্গ? দেখো, ১ আছে, ৪ আছে। যেটা দেখো ২ এর বর্গ ৪, আর ১ হচ্ছে ১ এর বর্গ। তো ৬ এর চেয়ে ছোট বলতে একদম ছোট না, ৬ এর খুব কাছে আছে। দেখো, তার মানে দেখো এইখানে ৬ ঢুকে আছে না? ঠিক তো? এইরকম জায়গাতে ৬ ঢুকে আছে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে ৬ এর চেয়ে ছোট এমন সংখ্যা হচ্ছে ৪, যা হলো ২ এর বর্গ। তো এইখানে আমরা ৪ ই লিখবো। ঠিক আছে? আচ্ছা, ৪ কে তাহলে কি করে পাই? ২ গুণ ২, মানে এইখানে লিখবো ২, এখানে লিখবো ২। ২ দুগুণে ৪। আমরা তো ভাগে এটাই করি দেখো। এখানে যা বসাই ভাজকে, এখানে ভাগফলের জায়গায় লিখি, আর ২ কে গুণ করে ৪ লিখি। দেখো, সেটাই হয়েছে কিন্তু। শুধু কি পদ্ধতিটা একটু আলাদা। আর ভাগের ক্ষেত্রে আমরা এটাকে এরকমই রেখে দিতাম, এভাবে করতে থাকতাম। কিন্তু এখানে আমরা এটাকে বাড়িয়ে দেবো একটু। ঠিক আছে? একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, দেখো আমরা করে ফেলেছি এইটাকে, এই জিনিসটাকে। ঠিক আছে? মনে রাখো কিন্তু, কুলোবে না কিন্তু যেখানে ৩ দিলাম না কেন। এখানে ৩ দিলে তো মিলে যেত। ৩ দিলাম না কেন? কারণ আমরা তো এখানটায় ভাগ করছি না। আমরা এখানে বর্গমূল করছি। আর বর্গমূলের নিয়মটা হচ্ছে এইটাই, যে যে স্টেপ রয়েছে সেই স্টেপে দেখতে হবে কার মাথায় কি দাগ আছে। সেই তার চেয়ে ছোট বর্গমূল বর্গ খুঁজতে হবে। তার চেয়ে ছোট বর্গ।
ঠিক আছে? এবারে এটাকে বিয়োগ করো। কত হবে? 2 হবে। আচ্ছা দেখো, এখানে যে 2 নামলো, সেই সংখ্যাটা যখন নামলো, দেখো বিয়োগ করার পরে সংখ্যা নামলো। মানে বিয়োগ করলাম। তারপরে তো সংখ্যা নামবে তো? বলো, দেখে বলো, মানে দেখে বলি। তোমরা ভাগের ধারণা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে কত নামবে? 2। কি? 2 আছে এখানটায়। এরপরে নিশ্চয়ই 2 নামবে। একদম না। এটাই হচ্ছে ডাহা ভুল এখানে হবে। কারণ তবেই তো আমরা দাগ দিয়েছি এই কারণেই। সংখ্যা নামানোর ক্ষেত্রে আমরা দাগ দেয়া। ঠিক আছে? এখানে নামবে 25। কারণ এখানে দাগটা দেখবে। পরের দাগটা কাদের মাথায় আছে? তারাই নামবে। তার মানে এখানে কারা নামবে? দাগটা কার মাথায় আছে? পরের দাগটা, প্রথম দাগটা হয়ে গেছে কাজ, দ্বিতীয় দাগটা যাচ্ছি সংখ্যা নামানোর ক্ষেত্রে। কাদের মাথায়? 25 মাথায় আছে, তাহলে 25 নামবে। এবং এবং এই ভাজকের কথা এখন ভুলে যাও। এই ভাজকের কথা ভুলে যাও। কারণ এর কাজ এতটা থেমে গিয়েছে। ঠিক আছে? এর এবার কাজটা হবে। এর কাজটা। এই মানে ভাগফলের যে জায়গা রয়েছে, যে তার কাজ হবে। এইখানে যে 2 রয়েছে, এর দ্বিগুণ কত বলো? 4। সেটাকে এইখানে লেখো। ঠিক আছে? এবং লেখার সময় একটু পাশে ফাঁকা রাখবে। যাতে এখানে আরেকটা সংখ্যা লেখা যায়। এইখানে। ঠিক আছে? এবারে কি করব? এইখানে একটা সংখ্যা লিখব। সেই একই সংখ্যা মনে রেখো। কি করলাম? এখানে 2 রয়েছে, তো এর ডবল এখানে লিখলাম। কত হবে? 4। তারপর এখানে এমনভাবে লিখেছি যাতে এখানে ফাঁকা থাকে একটুখানি। এরপরে কি করছি? এখানে এমন একটা সংখ্যা লিখবো যেন সেই সংখ্যাকে আমরা এখানেও লিখি। লেখার পরে পরের কাজটা পরে আসছি। আগে তো লিখি। এবারে দেখো, আমরা এখানে কি লিখতে পারি? 1 লিখতে পারি। মানে এখানে কত লিখতে পারি? 1 লিখতে পারি। লিখলে কত হবে? 41। ঠিক আছে? তাহলে এখানে কত বসবে? 1। ঠিক তো? আমি বসাচ্ছি না এখন, বলার জন্য বলছি। তাহলে এখানে বসবে 1। তাহলে কি হতো বলো? ভাগের ক্ষেত্রে আমাদের তো এই ভাগের ক্ষেত্রে এটার কোনো কাজ ছিল না। এবারে এখানে যদি 1 বসে, তাহলে এখানে বসবে 1। তার মানে 41 আর 1 গুণ করে এখানে লিখতাম না? ভাগটা ভালো করে মনে করো, যে এখানে একবার হয়ে যাওয়ার পরে তারপর আর তার কোনো কাজ হয় না। আমরা চেপে রেখে অন্যর ক্ষেত্রে করতে পারি। মানে দেখো 41 এখানে 1 লিখে আমরা এখানে 41 বসাবো। কিন্তু দেখো, যদি এখানে 41 বসাই, মানে দেখো, যদি এখানে 1 লিখি, এখানেও 1 লিখতে হবে। তারপরে কি করব? এটাই কিন্তু এরপরে ভাজক। এর কোনো কাজ নেই। এখানে ভাজক হয়ে যাবে। তারপরে এই 41 দিয়ে 1 কে গুণ করে এখানে লিখবো। কিন্তু দেখতে পাচ্ছি যেটা, 41 এর চেয়ে আরো উপরে বড় সংখ্যা হতেই পারে। মানে 1 দিয়ে করলে হবে না কিন্তু। মানে আমাদের কি হাইয়েস্ট করতে হতো, যে কত দূর যাওয়ার পরে তারপরে 225 কে টপকে যাচ্ছে। তো সেই সবচেয়ে নিচের কমটা নিতে হতো। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি একটু প্রবলেম হচ্ছে। প্রথমত একটু প্রবলেম হচ্ছে। একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক না বুঝে দেখো। আমি বলছি, একটা অঙ্ক না বুঝে দেখলে পরের অঙ্ক যদি তুমি বোঝার চেষ্টা করো, অল্প বোঝার চেষ্টা করো, বুঝে যাবে। কারণ যখন তোমার সামনে কিছু রিপিট হবে না, একদম মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এখানে আমি যদি 2 বসাই, তাহলে কত হবে? 42। তাহলে এখানে কত হবে? 2 বসাতাম। যদি এখানে যা বসাবো এখানে তাই বসাবো, এর পাশে। যদি 2 বসাই তাহলে গুণ করলে কত হবে? 42, এখানে 2। তাহলে এই দুটো, এই 42 আর 2 গুণ করলে কত হবে? 4। 4 দুগুণে 8। দেখো এর চেয়ে ছোট। আচ্ছা যদি 3 বসাই, যদি এখানটায় 3, তাহলে এখানেও 3 বসাবো। তার মানে 43 আর 3 গুণ করবো। কত হবে? 3 দিকে 9, 3 4 12। দেখো এর চেয়ে ছোট রয়েছে। তো দেখি আর আছে কিনা। তার মানে যদি এখানে 4 বসাই, তাহলে এখানেও 4 বসাবো। তার মানে 44 আর 4 গুণ করব। দেখো এখানে 4 যদি বসাই, এখানে 4 বসাবো। তাহলে কত গুণ করবো? 44। আর এই 4 টাকে গুণ করে এখানে লিখতাম। যদি গুণ করে দেখি কেমন আসছে। 4 4 16, তার থেকে 1, 4 4 16, 1 17। দেখো এর চেয়ে ছোট আসছে। তো আমরা জানি ছোটই আসবে, কিন্তু দেখছি যে কোনটার পরে টপকে যাচ্ছে। তো সেই নিচেরটাকে নেবো। যেমন ভাগে করতাম। আচ্ছা যদি এখানে 5 বসাই, যদি এখানে আমি 5 বসাই, তাহলে এখানেও 5 বসাবো। তাহলে বলো 45 আর এখানে 5 আছে, গুণ করব। 2 এর কোনো কাজ নেই কিন্তু এখন আর। 2 এখানে গুণের, এখানে দ্বিগুণ হতে কাজ লেগে গেছে। আর কোনো কাজ নেই। ঠিক আছে? তার মানে এখানে 5 আর 45 কে গুণ করব। তাহলে 45 আর 5 কে যদি গুণ করি, 5 5 এ 25 এ 5, 2, 5 4 এ 20, 2 এ 5 4 এ 20 বলি। হ্যাঁ 5 4 এ 20, 2 এ 22। এই কি?
45 আর 5 গুণ করতে এটা চলে এসছে। তার মানে নিশ্চয়ই আমরা এখানে 5ই লিখেছি, ঠিক লিখেছি। তাহলে এখানে কত বসবে? 45 আর 5 গুণ করলে 225। তো এখানে বিয়োগ তো হয়ে গেল। ব্যাস, বিয়োগে 0 চলে এসছে। তার মানে আমাদের লিখে দাও লাস্টে, অতএব নির্ণেয় বর্গমূল সমান 25। মানে এই উপরেটা লিখতে হয়। আমি গোল করেছি কিন্তু এমনি বোঝানোর জন্য, তোমরা করবে না। ঠিক আছে? কি এটা বোঝা গিয়েছে? হ্যাঁ কি না? আর একটা করা যাক, আর একটা ছোট মতো করা যাক। 125-এর করি চলো, 125, 125 বলি, শুধু 25-এর করি চলো, শুধু 25-এর। কি করবো শুধু 25 করতে গেলে? ফার্স্ট অফ ভাগের এরকম চিহ্ন দেবো। ঠিক আছে? তারপরে তারপরে লাস্ট থেকে আমরা তাকে করবো, দাগ দেবো, দুটো অঙ্ক। দেখো দুটোই অঙ্কই দাগ দিয়েছি আমরা, দুটোই অঙ্কই পুরো পড়ে গেছে। তাহলে বলো, 25-এর যে ছোট এমন কোন বর্গ আছে? তো এখানে দেখো, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো দেখো 25-এ যে ছোট 16 আছে, কিন্তু 25 তো আছে, 25 তো একটা বর্গ আছে তো, যেটা 5-এর বর্গ। তার মানে দেখো, যদি এখানে 5 বসাই, এখানে যদি 5 বসাই, 5 5-এ 25, মিলে গেল কিন্তু বিয়োগ ভাগটা। তার মানে বর্গমূল কত? বর্গমূল হচ্ছে কত? 25-এর বর্গমূল এই 5টা। কি বোঝা গিয়েছে জিনিসটাকে? এটা 2 অঙ্কে নিয়েছি বলে এরকম ভাবে এসছে। জিনিসটা বোঝা গিয়েছে তো? নেক্সট আবার আসি আরো কিছু এক্সাম্পলের সাথে। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করো, আমি এক্সাম্পল গুলো খুঁজি, আমার কাছেই রয়েছে। এর পরের কোশ্চেনে বলেছে যে 256 এর বর্গমূল কত হবে? কি করে করব? একে ভাগের আকারে এরকম করে করি। কত লিখবো ভিতরে ভিতরে? 256। আচ্ছা, এখানে কত হবে? দাগ দেবো আমরা আবার বাইরে থেকে, মানে পিছন থেকে দুটো করে, তো লাস্টে একটা রয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে আমরা দেখো এখানে 2 আছে। বলো 2 এর চেয়ে ছোট কোন বর্গ আমরা জানি? বর্গ কি কি চিনি? 1 কে চিনি, 4 চিনি, আর কি চিনি? 4, তারপরে 9, তারপরে দেখো 25 চিনি, 25 বলি, 16, তারপরে 25, এগুলোকে চিনি। ঠিক তো? এখানে বলো যে 2 এর চেয়ে ছোট এমন বর্গ কাকে দেখতে পাচ্ছ? 1 কে। তার মানে এখানে বসাবো 1। আর 1 টা কি করে হয় বলো তো? 1 এর স্কয়ার হয়ে না? মানে কত? 1 গুণিতক 1 হয়ে। তার মানে 1, 1 এ এই 1 বসেছে। এটাই হচ্ছে আসল কারণ। যেখানে 1 বসানোর কারণ হচ্ছে এটা। 1 আর 1 গুণ করে এটা এসছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 1 নামবে। এবার বলো সংখ্যা কটা নামবে পরের দাগে? মানে পরের স্টেপের সংখ্যা কত নামবে? বোঝা গেছে? কটা নামবে? 2টো। এই তো জেদ চলে এসছে। 2টো নেমে এলো। ঠিক আছে? মানে দেখো, একটা অঙ্ক করলে কিন্তু ক্লিয়ার না। পরের অঙ্ক করতে গেলে কিন্তু পুরো ইন্টারেস্ট চলে আসবে। এটা আমি জানি। আচ্ছা, এখন এর তো কোনো কাজ না। বলো কি করতে হবে পরের স্টেপে? এর তো কোনো কাজ নেই। এ গাধার মতো বসতে হবে, এর কোনো কাজ নেই। এই যে একটা আছে, একে দ্বিগুণ করে এখানে লিখতে হবে ভাজক হিসাবে। ঠিক আছে? বলো 1 এর দ্বিগুণ কত হবে? 2 টাকা। মানে 1 টাকা দ্বিগুণ 2 টাকা। মানে 1 এর সাথে 2 গুণ করে দাও। কত হবে? 2। 2 জায়গায় এমন ভাবে লিখবো যেন ফাঁকা থাকে একটা সংখ্যার জন্য। ঠিক আছে? ফাঁকা আছে। এবারে কি বলেছি? এখানে যা লিখবো এই 2 এর পাশে, 1 এর পাশেও তাই লিখবো। আর যা পুরোটা হবে সেই সংখ্যার সাথে গুণ করে দেবো। মানে যদি আমি এখানে 3 লিখি, এখানেও 3 লিখবো। ঠিক আছে? তো একটু লজিকটা দেখো, এখানে 6 আছে। তার মানে এখানে আমাদের কত লিখতে হবে? যদি এখানে 2 লিখি, এখানে 2 লিখতে হবে। তার মানে যদি 2 লিখতাম তাহলে এখানে কত কত হবে? 22 হবে। আর এখানে 2 লিখলে কত? 2। 22 আর 2 এ কত? 4। তার মানে দেখো এখানে কিন্তু 6 আসছে না। আমরা মেলানোর চেষ্টা করছি। ঠিক আছে? 4 আসছে। আচ্ছা বলো তো এমন কি লিখলে হয় 6 আসবে? আচ্ছা, যদি এখানে 4 লিখি, এখানে যদি 4 লিখি, তাহলে দেখো 4 আর 4 এ কিন্তু 16, লাস্টে 6 আসবে। দেখি তো, করে দেখি ওর মেলে কিনা এটা দেখি। দেখো তাহলে যদি এখানে 4 লিখি, যদি এখানে 4 লিখি, এখানেও যদি 4 লিখি, এটা পেন্সিল দিয়ে করবে লেখার সময়। তারপরে ফাইনাল অ্যান্সার যখন পেয়ে যাবে তখন লিখবে। তাহলে এখানে যদি 4 লিখি, এখানে 4 লিখি, তাহলে কত হবে? 24 দিয়ে এই 4 টাকে গুণ করবো। 1 এর কোনো তো কাজ নেই এখন। 1 এর দ্বিগুণ হয়ে গেছে কাজ। 1 এর কাজ বসিয়ে দাও এখন। ওর কোনো কাজ নেই আর। ঠিক আছে? তাহলে কত হবে? 24 আর 4 এ কত? 24 4 এ, 4 4 এ 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 1 এ 9। এ বাবা! ছোট এসছে।
তার মানে আমি এখানে ভুল করে যে 4 বসিয়েছি 4 হবে না। ঠিক আছে? তোমরা পেন্সিলে করবে, তোমরা মুছে দেবে। আচ্ছা 5 হবে কি? ৫ ৫ এ ২৫। ৯৬ এর পরে দেখি ২৫ আর ৫। ২৫ ৫ এ কত হয়? ১২৫ হয়। ৫ এর চেয়ে দেখি ৬ হয় কিনা? আচ্ছা যদি এখানে ৬ বসাই, এখানে যদি ৬ বসাই ৬, তাহলে এখানেও ৬ বসবে। তাহলে কত হবে? ২৬ আর ৬ কে গুণ করলে ৬ ৬ ৩৬ এর ৬, ৩, ৬ দুগুণে ১২, ১৩ ১৪ ১৫। এই কি? সমান চলে এসছে। তার মানে আমরা ৬ ঠিক বসিয়েছি। তার মানে ২৬ আর ৬ কে গুণ করলে ১৫৬ হয়। বিয়োগ করে দাও। ০ পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত পেলাম আমরা? ১৬। এটাই আমাদের অ্যান্সার। চলো আরো করা যাক একসাথে, অনেকগুলো করা যাক। যত ম্যাথ করবো তত এখানে কিন্তু ইজি হয়ে যাবে আমাদের এই বর্গমূলটা। এবারে আমরা ৫২৯ এর বর্গমূল বের করব এই ভাগ পদ্ধতিতে। কি কাজ? ভাগের দাগ দাও, একটু বাড়িয়ে দাও। ৫২৯ লাস্ট থেকে দুটো অঙ্ক করে দাগ দাও, এই দুটো। একটা পড়ে আছে একটা। আচ্ছা তাহলে এখানটায় ৫ এর চেয়ে ছোট বর্গ এমন কাকে চিনি? বর্গ বলতে আমি এক্ষুনি আবার বলছি ১, ৪, তারপরে হচ্ছে ৯, ১৬, ২৫ এভাবে আছে এগুলোকে আমরা চিনি। ঠিক আছে? তাহলে বলো এখানে ৫ এর চেয়ে ছোট বর্গ কি? তাহলে ৪। তাহলে ৪ কে লেখো এখানে। আর ৪ কিভাবে তৈরি হয়? ২ স্কোয়ার মানে ২ গুণিতক ২। ২ দিয়ে তবে তো ৪ হয়েছে। ঠিক আছে? এবার বাদ দাও। কত হবে এখানে? ১ হবে। ঠিক আছে? ১ হলো। এরপরে বলো সংখ্যা কটা নামবে? পুরোটাই দুটোই নেমে যাবে। এরপরে এই ২ এর কোনো কাজ নেই। কি করতে হবে? এখানে ভাজক তৈরি করতে হবে। তাহলে এই ২ এর দ্বিগুণ এখানে ফার্স্ট লিখতে হবে। বলো এই ২ এর দ্বিগুণ কত হবে? ২ দুগুণে ৪। এখন ৪ লিখবো। একই নিয়ম, এর পাশে যা বসাবো এর পাশে তাই বসাবো। তারপরে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করবো। ঠিক তো? সেখানে কোনো সংখ্যা বসাইনি কিন্তু। আমি করলে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এখানে কত বসালে সুবিধা হবে? আচ্ছা যদি আমি এখানটায় যদি যদি আমি দেখি যদি ৩ বসাই, যদি এখানে ৩ বসাই তাহলে এখানেও ৩ বসাতে হবে। তাহলে মানে এখানে যদি ৩ বসাই কত হবে? ৪৩। তাহলে ৩ বসিয়েছি তো ৩ দিয়ে গুণ করতে হবে। কারণ এখানেও ৩ বসাবো যেহেতু। তাহলে ৩ তিরিকে ৯, ৩ ৪ ১২। দেখো মিলে গেল কিন্তু। মিলে গেছে তো? তার মানে এখানে ৩ হবে, এখানেও ৩ হবে। এখানে গোল দাগটা না, গোল দাগটার ৩ হবে কোনটায়। ঠিক আছে? তার মানে দেখো ৪৩ আর ৩ কে গুণ করলে ১২৯ মিলে গেল। অতএব লিখে দাও যে বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান ২৩। ঠিক আছে? ক্লিয়ার এটা? এরপরে আরেকটা করা যাক চলো। একটু বড় সংখ্যার ক্ষেত্রে আসি। ধরো যদি রয়েছে ১০২৪, এর বর্গমূল বের করতে বলেছে এটার। আমি এপারে করছি, এইখানে করছি। তাহলে ভাগের করব ১০২৪, পিছন থেকে দুটো অঙ্ক করে দাগ দেবো। এরপরে বলো ১০ এর চেয়ে ছোট বর্গ কাকে চিনি? ৯ কে চিনি। আর সেটা ৩ দিয়ে গুণ করে হয়। ৩ দিয়ে। তাহলে এখানে ৯ বসাও। আর ৯ কিভাবে তৈরি হয়? ৩ স্কোয়ার মানে ৩, ৩ এ ৯ হয়েছে। বিয়োগ করো ১, দুটো অঙ্ক নামবে। দুটো অঙ্কই নামবে পরের স্টেপে। ২৪ হলো। এরপরে কি করতে হবে বলো? এরপরের কাজ কি? এই যে ৩ এখানে হয়েছে, এর দ্বিগুণ এপারে লিখতে হবে। তাহলে বলো ৩ এর দ্বিগুণ কত? ৬। আর এখানে ফাঁকা রাখতে হবে, এমন জায়গায় একটুখানি ফাঁকা রাখা যেন এই গায়ে ঘেঁষে ছাড় লিখবে না, একটু ফাঁকা থাকে যেন একটা সংখ্যা লিখতে পারি। আচ্ছা এখানে তীর চিহ্ন ভুল করে বসিয়ে দিয়েছি। ৩ কে আমি এখানে লিখছি। যেহেতু এখানে তীর চিহ্ন বসিয়ে দিয়েছি ৩ কে এখানে লিখছি। ঠিক আছে? তাহলে দেখো তাহলে ৬ এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। ঠিক আছে? আচ্ছা দেখুন লাস্টে ৪ আছে। তো একটু লজিক থেকে মেলাবে। ঠিক আছে? যে আমি কি করে বসাবো এগুলোকে। দেখো লাস্টে ৩ ছিল। এই দেখো ৩ ৩ কে ৩ হয়। এই ৩ ৩ কে ৯ হয়। লাস্ট ৯ ছিল তো? ওই জন্য দেখো এখানে ৩ নিয়েছিলাম আর ওটার ক্ষেত্রেও ৩ নিয়েছিলাম। তবেই তো ৯ হয়েছিল। এখানে দেখো ৪ আছে। তাহলে দেখো কোন দুটো সংখ্যাকে গুণ করলে ৪ হয়? ২ আর ২ কে গুণ করলে ৪ হয়। তার মানে নিশ্চয়ই এখানে ২ হবে, এখানে ২ হবে। ঠিক আছে? নিশ্চয়ই না। মানে আমরা আন্দাজে করতে পারি। যদি না হয় অন্য দিয়ে দেখব। ঠিক আছে? তার মানে একই জিনিস কিন্তু বসবে। এখানে যা বসবে এখানে তাই বসবে। তাহলে বলো এখানে যদি ২ বসে, এখানে ২ বসে কত হবে? ৬২ আর এখানে ২ বসলে তাহলে ৬২ আর ২ কে গুণ করব। কত হবে? ৪ ৬ ৪ ২৪।
এই ৬ ৪ ছয় দুগুণে ১২। এই দেখো চলে এসছে। তার মানে বসিয়ে দাও। কত হবে বিয়োগ করলে? এখানে লাস্ট পর্যন্ত পেয়ে যাচ্ছি আমরা কত? ০। অতএব লিখে দাও। অতএব নির্ণেয় বর্গমূল। এটা তোমাদের কাজ। কি বোঝা গিয়েছে? আরো চলো করা যাক। আচ্ছা, তোমাদের জন্য আমি কিছু কাজ দিচ্ছি। তোমরা ৭৮৪ এটার করবে। আরেকটা দিচ্ছি ৯৬১ এটার করবে, ছোট ছোট। আর ৮৪১ এটার করবে, আর সাথে ৯০০। এই কটা তোমাদের কাজ। দেখো, আমি বলছিলাম হোমওয়ার্ক দেবো না, এটা হচ্ছে তোমাদের কাজ। আর আমি কটা বড় বড় করে দিচ্ছি, দুটো করে দিচ্ছি। ১২২৫ কে করে দিচ্ছি, আর ১৭৬৪ এই দুটো করে দিচ্ছি আমি। আরো রয়েছে যেটা বললাম অ্যাডভান্স পার্ট। আজকে আমরা নর্মাল করলাম, এর পরের ভিডিওতে ৩ নম্বর ভিডিওতে অ্যাডভান্স করব। ঠিক আছে? সেই অ্যাডভান্সটা কেন বলছি? কারণ এক্ষেত্রে দেখো কিন্তু কোনো রকম দশমিকের কিছু আসেনি। তো পরের দিনই আমরা, মানে পরের দিন বলি, পরের ভিডিওতে আমরা অ্যাডভান্স করব। তো আমি এগুলোকে করে দিই। কত হবে বলো? এর রুট ওভার, এটা এটা মানে কত লিখতে পারি আমরা, এটা যদি করি আমরা, কত হবে? ১ ২ ২ ৫, লাস্ট থেকে দুটো অঙ্ক, লাস্টে দুটো অঙ্ক ধরে ধরে নিলাম। এখানে ১২ পেয়েছি। আচ্ছা, তাহলে মানে ১২ হচ্ছে ছোট বর্গ কি জানি? ১ চিনি, তারপরে ৪, তারপরে ৯, তারপরে আমরা চিনি কাকে? ৯, তারপরে ১৬ কে চিনি। তার মানে দেখো ৯ আছে। তার মানে ৯ লিখবো এখানে। ৯ কিভাবে তৈরি হয়? ৩, ৩ এ ৯ হয়। ব্যাস হয়ে গেছে কাজ। ঠিক আছে? বোঝা গেছে তো? তাহলে এখানে বাদ দিলে কত হবে? এখানে বাদ দিলে হবে, না, আজকে মাইকটা ঠিক আছে। আগের দিন কি হয়েছিল জানো? তোমাদের এই ভিডিও বানাতে বানাতে আমার মাইকটা কি হয়েছিল? তোমার বন্ধ হয়ে গিয়েছিল। ব্যাস। পুরো ভিডিও ছিল তোমার হচ্ছে, দেখেছো হয়তো ২৬ মিনিট। যার মাঝখানে মাইক বন্ধ। ১০ মিনিট আমি শুধু বকেছি। বকেই যাচ্ছি। তারপরে আবার ভিডিওটাকে বানাতে হয়েছে। তো ওই জন্য বলছি, ভাই কমেন্ট করো। করে আমার একটু মোটিভেশন দাও। যাতে আমি একটু এখানে ইন্টারেস্ট পাই। যে হ্যাঁ, তোমরা দেখছো, দেখে বুঝতে পারছো। যাতে আমার ইন্টারেস্ট আসে যে ভিডিও বানানোর প্রতি। ঠিক আছে? চলো করা যাক। তাহলে এখানে বাদ দিলে কত হবে? ৯ থেকে ১২ বাদ দিলে, ১২ থেকে ৯ বাদ দিলে ৩। আচ্ছা, এখানে তাহলে সংখ্যা নামবে, দুটোই সংখ্যা নেমে যাবে। ৩২৫। এরপরে কি করবো বলো? এখানে যে ৩ আছে, একে দ্বিগুণ লিখবো এখানে। ৩ এর দ্বিগুণ কত? ৬। ৩ এর দ্বিগুণ ৬, ৩ দুগুণে ৬ হয়। এখানে এমনভাবে লিখেছি ফাঁকা। এবার বলো এখানে এমন সংখ্যা বসাবো, এখানে এমন সংখ্যা বসাবো। যেন, যাতে করে এর সমান বা ছোট পাই আমরা। বড় বসাবো না। আচ্ছা দেখো, এর লাস্টে ৫ আছে না? তো বলো তো এমন কোন দুটো সংখ্যা একই সংখ্যা গুণ করলে ৫ হয়? ৫ আর ৫ গুণ করলে, তার মানে এখানে যদি ৫ বসাই, এখানেও যদি ৫ বসাই, তবেই তো আমরা ৬৫ হবে এখানে ৫ বসালে। আর এখানে ৫ বসালে তাহলে ৫ এর সাথে গুণ করব। দেখি ৫ ৫ এ এইটাকে গুণ করলে এটা আসে কিনা দেখি। বা এর চেয়ে ছোট আসে কিনা দেখি। না আসলে তখন ভাবনা চিন্তা আলাদা। আসে নাকি দেখি তো। ৫ ৫ এ ২৫ এর ৫, ২, ৫ ছক ৩০, ২ ৩২। হাই চলে এসছে। আসলে চলেই আসবে। আমি এগুলো তো জানো তোমরা। আমি ৩০ পর্যন্ত শিখিয়েছি। তার মধ্যে এগুলো আছে। ঠিক আছে? ৩০ এর বাইরে এটা। সরি। তো এখানে তাহলে কত হবে? তো দেখতেই পাচ্ছ, যদি এখানে ৫ বসাই তাহলে এখানে ৫ বসবে। আর এখানটায় ৩২৫ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে অতএব নির্ণেয় বর্গমূল সমান কত পেলাম? ৩৫। আর একটা আছে, এটা করব। করে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। ঠিক আছে? তো এবারে দেখো কত আছে? ১৭৬৪। যদি এটাকে করি, তাহলে বর্গমূলের ভিতরে এই মাছটা উঠছে রে। এই চলে যা। ১৭৬৪। তো এটাকে যদি করি, লাস্ট থেকে আমরা দুটো সংখ্যা করে ধরবো। ঠিক আছে? এবারে ১৭ হচ্ছে ছোট বর্গ, আমরা কাকে চিনি? ১৭ হচ্ছে ছোট হয় ১৬। ১৬ কে চিনি। তাহলে ১৬ বসাও এখানে। ১৬ কাকে কাকে বর্গ, কার বর্গ? ৪ এর বর্গ, মানে ৪ ৪ এ ১৬ হয়। তার মানে এখানে কত হবে? ৪, এখানে হবে ৪। ৪ ৪ এ ১৬ হলো। বিয়োগ করো। কত হবে এখানটায়? ১। আর পরের স্টেপে দুটো সংখ্যাই নেমে যাবে, কারণ মাথায় দাগ আছে। তো
64। এরপরে কি করতে হবে? এর কোনো কাজ নেই। এরপরে 4 কে দ্বিগুণ করে লিখতে হবে। 4 কে যদি দ্বিগুণ করে লিখি বলো কত হবে? 4 কে দ্বিগুণ লিখলে 4 দুগুণে 8। ঠিক আছে? এবার বলো এখানে কোন সংখ্যা বসালে আর এখানে কোন একই সংখ্যা বসালে এর সাথে সমান হবে? তো বলো এর লাস্টে কত আছে? 4। তার মানে যদি আমি এখানে 2 বসাই, এখানে 2 বসাই, 2 দুগুণে 4 হয় না? ঠিক আছে? তুমি ভাববা 8 8 এও তো লাস্টে 4 হয়। 8 8 এ 64 লাস্টে 4। কিন্তু বড় হয়ে যাবে তো, ওইজন্য বসাচ্ছি না। তাহলে এখানে যদি 2 বসাই, এখানে যদি 2 বসাই, তার মানে 82 হবে এখানে 2 বসালে। আর এখানে যদি 2 বসালে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 2 8 এ 16। দেখো মিলে যাবে। তার মানে এখানে 2 বসাতে হবে, এখানে 2 বসাতে হবে। তবেই মিলে যাবে। ঠিক আছে? আর এটাই হবে অতএব আমাদের নির্ণেয় বর্গমূল। তো এটার দ্বারা আজকের এই ভিডিওটা আমাদের শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি অ্যাডভান্স শেখাবো, যার দ্বারা পুরো আমাদের বর্গমূলটা পুরো শেষ হবে। আর বর্গমূলের এই কনসেপ্ট শেষ হওয়ার পরেই দেখতে পাবে সিরিজে পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পুরো আমি সাজিয়ে রেখে দেবো। ঠিক আছে? যার দ্বারা তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো আজকের জন্য বাই।